নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল এই মাসটা অন্তত সেভাবে নিয়ে আসছি না। পুজোর মাস। পুজোর সময় কেমন থাকবেন, কোন মাসের কোন দিকটা ভালো, কোন দিকটা কেমন, সেই দিকটা একটু উল্লেখ করে যাব। একটু অন্য ধরনের করে পুজোর মাসটা একটু আপনাদের জন্যে বলবো। যারা প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন। আজকের আলোচ্য রাশি মেষ। সেপ্টেম্বর 2025 মেষ রাশি বা মেষ লগ্নের কেমন যেতে পারে থাকছে তার আভাস। মেষ এর অধিপতি যিনি, তিনি মঙ্গল। আপনারা জানেন সে কথা। সেই মঙ্গল শনির দৃষ্টি থেকে সরে গিয়ে অবস্থান করবেন সমসপ্তমে মাসের মধ্যভাগের পর থেকে 14 তারিখ অনওয়ার্ডস তিনি চলে যাচ্ছেন তুলায়। বেশিরভাগ ক্ষেত্রেই শরীর স্বাস্থ্য বা মানসিক যে অ্যাংজাইটি, সেটা কিছুটা কমলেও পেইন ইন বডি, গ্যাসের প্রবণতা, বিশেষ করে পেটের কোনো সমস্যা, এটা কিন্তু আসতে পারে। কারণ মঙ্গলের উপরে, লগ্নপতির উপরে রাহু দৃষ্টি, চটচট করে মাথা গরম হয়ে যাওয়া, যেটা আমরা বলি ক্ষণক্রোধ, সেই ক্ষণক্রোধ আপনাদের বিব্রত করতে পারে। কিন্তু রাশি অধিপতির দৃষ্টি রাশি তথা লগ্নে সামগ্রিকভাবেই যাই কিছু হোক, খুব বাড়াবাড়ি বা ফ্যাটাল জাতীয় কিছু হওয়ার কিন্তু সম্ভাবনা কার্যত নেই। আগুন, প্রবাহী তরল থেকে একটু সাবধান থাকতে হবে বা দূরে দূরে থাকতে হবে। বিদ্যুৎ, এই সমস্ত থেকে একটু দূরে থাকার প্রয়োজন আছে। কিন্তু খুব মারাত্মক লেভেলের কিছু ভয় পাওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না। মায়ের স্বাস্থ্য তুলনামূলকভাবে শুভ আশা করা যাচ্ছে। পিতার স্বাস্থ্য খুব মারাত্মক লেভেলের খারাপ হওয়ার সেই অর্থে কোনো সম্ভাবনা নেই। গুরুজনদের নিয়ে খুব চিন্তার কিন্তু কারণ সেপ্টেম্বরে অন্তত দেখা যাচ্ছে না। পিতার ক্ষেত্রে হয়তো টুকটাক কিছু সাময়িক সমস্যা আসতে পারে। তাদেরও কোনো রকমের পেটের সমস্যা আসতে পারে, কোনো সংক্রমণ হতে পারে, জ্বর চারি এই সমস্ত, বা ব্যথা যন্ত্রণা। এর বাইরে কোনো রকম মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা নেই। সন্তান ক্ষেত্র নিয়ে তাদের মতিগতি, তাদের ক্ষেত্রে কোনো রকম সংক্রমণিত ডিজিজ, সেটা কিন্তু হওয়ার একটু সম্ভাবনা থাকছে। কারণ পঞ্চম ক্ষেত্রে কেতুর উপস্থিতি থাকছে, রবির উপস্থিতি থাকছে, বুধ থাকছে, শুক্র থাকছে মাসের মধ্যভাগের পর থেকে। এবং রবি সেখান থেকে সরে আসছেন 17 তারিখ অনওয়ার্ডস, তিনি চলে আসবেন কন্যায়। এই 17 তারিখের পর থেকে কিন্তু সন্তানের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে, তার আগে নয়। চলে আসবো অর্থভাগ্য কেমন। দেখুন, পুজোর মাস, খরচ খরচা এমনি একটু বেশি বেশি। তো মোটামুটিভাবে 15-16 তারিখ পর্যন্ত দ্বিতীয়পতি থাকছেন আপনাদের চতুর্থ ক্ষেত্রে। বাড়ি সাজানো, ডেকোরেশন, নতুন কিছু ফার্নিচার কিছু আনা, আর পুজোর ক্ষেত্রে তো যেটা হয় আর কি, কাপড় জামা কেনা, এইগুলো তো থাকেই। তো সেইগুলোর পেছনে দেখবেন একটু খরচ খরচা বাড়ছে। যারা বাড়ি ঘরদোর কিনতে চান বা ফ্ল্যাট সাজাতে চান, সেই ইচ্ছাগুলো দেখবেন এই সময়ে মনের মধ্যে একটু জাগার দিয়ে উঠছে, বিশেষত 15 তারিখ পর্যন্ত। আপনাদের সপ্তম এবং দ্বিতীয়পতি শুক্র এর পরে চলে আসছে পঞ্চমে, কিন্তু কেতুযুক্ত হয়ে যাচ্ছে কিছুদিন। রবি 2-3 দিন প্রায় রবিযুক্ত হয়ে থাকছে। সেই সময়টা কিন্তু একটু আর্থিক দিকে চাপ বাড়তে পারে। তাই প্রথম দিকে হাত খুলে খরচা করার অবকাশটা কিন্তু এড়িয়ে চলাটাই ভালো, বা একটু চেপে খরচ করুন প্রথম দিকে, তাহলে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। ধনপতি কেতুযুক্ত হচ্ছে তো, যার জন্যে মধ্যভাগের পর থেকে কিন্তু একটু আর্থিক চাপ আসতে পারে। তাই প্রথম দিকে একটু সাবধান। টাকা আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। প্রথমেই বলবো সেলফ প্রফেশন কিন্তু শুভ। ব্যবসা ক্ষেত্র মোটামুটি 8-9 তারিখ পর্যন্ত একটু হয়তো
ভোগাবে। তারপর থেকে মোটামুটি ব্যবসা ক্ষেত্রটা 15 তারিখ পর্যন্ত যথারীতি যথেষ্ট একটা গ্রোথ আসবে। পুজোর মাস যারা ব্যবসা করেন তাদের সেই গ্রোথটা ডেফিনেটলি থাকছে। তারপরে গিয়ে গ্রোথ কি চলে যাবে? না, হয়তো চলে যাবে, কিন্তু যতটা আপনারা আশা করছেন, এক্সপেকটেশন যতটা, ততটা না হওয়ারও সম্ভাবনা থাকছে ব্যবসার ক্ষেত্রে। এটা কি সবার হবে? দেখুন, যাদের ব্যক্তিগত জন্ম ছকটা খুব স্ট্রং, হয়তো উচ্চস্থ শুক্রের দশা চলছে বা অন্তর্দশা চলছে, তারা কিন্তু এক্সেলেন্ট ফল পাবেন আশা করা যাচ্ছে। চাকরির ক্ষেত্র মোটামুটি শুভ আশা করা যায়, তবে চাকরির ক্ষেত্রটা প্রথম দিকটার থেকে মাসের 13-14 তারিখের পর থেকে তুলনামূলকভাবে কিন্তু আরও অনুকূলে চলে আসবে। এইবার চলে আসবো শিক্ষাক্ষেত্র। চতুর্থ ক্ষেত্রে শুক্র থাকছেন, নবমের দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকছে, তার দৃষ্টি থাকছে, এবং অষ্টম ক্ষেত্র, সেই অষ্টম ক্ষেত্রের যিনি মালিক তিনি অষ্টম ক্ষেত্র থেকে এক ঘর আগে সপ্তমে অধিষ্ঠান করছেন, আপনাদের রাশি তথা লগ্নাধিপতি মঙ্গল। উচ্চ বিদ্যার ক্ষেত্র কিন্তু অগ্রগতি দেখাচ্ছে, নিম্নবিদ্যা উচ্চ মাধ্যমিক পর্যন্ত এটাও কিন্তু বেশ ভালো থাকছে, বেশ ভালো। কিন্তু সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে মন মানসিকতাটাকে ঠিক রাখা। একটু অন্যদিকে মন যাবে, একটু পড়তে হয়তো মন বসবে না, বা পড়তে মন বসলেও মনটা একটু অন্যদিকে চলে যাচ্ছে, সেই ব্যাপারকে কিন্তু কন্ট্রোল করার প্রয়োজন ডেফিনেটলি থাকছে। এই মাসে কারো কারো ক্ষেত্রে কিন্তু নতুন কর্মযোগ সূচিত হতে পারে মাসের মধ্যভাগের পর থেকে। হ্যাঁ, এই 13-14 তারিখের পর থেকে অনেকেরই কিন্তু কর্মযোগ এইটা কিন্তু তৈরি হতে পারে। যারা বাড়িওয়ালা বা ভাড়াটে তাদের ক্ষেত্রে বলবো, যাদের মধ্যে গণ্ডগোল চলছিল সেই গণ্ডগোল কিন্তু কমছে। নতুন করে আবার গণ্ডগোল তৈরি হওয়ার সম্ভাবনাটা এই মাসের তুলনায় কিন্তু কম। আইন আদালত কোর্ট কাছারি খুব নেগেটিভ ফল হবে এমন কিন্তু কথা নয়, বা খুব নেগেটিভ হওয়ারও কোনো সম্ভাবনা নেই। মেষ চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে। মাসের প্রথমার্ধ 15 তারিখ পর্যন্ত সম্পর্কগুলো কিন্তু ঠিকঠাকই চলছে, তারপরে কোথাও একটু হঠাৎই কোনো কারণে হয়তো দূরত্ব বাড়তে পারে, সেটার সম্ভাবনা হয়তো একটু আছে। ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাওয়া বলে না, সেই ব্যাপারগুলো একটু হতে পারে। প্রেম ক্ষেত্র একটু ডিস্টার্ব, বিশেষ করে 15 তারিখের পর। দাম্পত্য ক্ষেত্র, যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন সেই ক্ষেত্রটা বরং তুলনামূলকভাবে ভালো থাকছে। দাম্পত্য ক্ষেত্র একটু ডাউন কিন্তু চলার সম্ভাবনা থাকছে। সপ্তমপতি তিনি কেতুযুক্ত হয়ে যাচ্ছেন, হঠাৎ খুব সামান্য ইস্যুতে সেটা কিন্তু গণ্ডগোলে পর্যবসিত হতে পারে। শুক্র যতদিন কর্কটে আছে তুলনামূলকভাবে শুভ, কিন্তু যখনই তিনি সিংহে চলে যাচ্ছেন, রবির ঘরে শুক্র খুব ভালো ফল দিতে কিন্তু পারে না। এই সময় হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য কম বেশি কিন্তু ভোগাতে পারে। ধরুন দংশক প্রাণী, এদের থেকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে। দংশক প্রাণী মানে সবসময় যে সাপ কুকুর এটা নয়, ধরুন মশার কামড়, সেটাও তো তার থেকে একটু জ্বরজারি হয়ে গেল, তো এই ব্যাপারগুলো একটুখানি মাথায় রাখার প্রয়োজন আছে। এবার পুজো ধরুন 25-26 তারিখ থেকে শুরু হচ্ছে, সেই সময়টা কেমন যাবে? পুজোর আগের একটা সিনারিও তো বলেই দিলাম আপনাদের। পুজোর সময়টা কিন্তু তুলনামূলকভাবে বেশ ভালো যাওয়ার কিন্তু অবকাশ থাকছে। রবির অবস্থান ষষ্ঠে হয়ে যাচ্ছে, শত্রুজয়ী একটা ভাব চলে আসছে, বুধের অবস্থান ষষ্ঠে থাকছে, কিন্তু অত্যধিক টেনশন অ্যাংজাইটি করার দরকার নেই তো। যখনই রাশি তথা লগ্নাধিপতি লগ্নকে দেখছেন তখনই আপনি অনেকটা সিকিওর। সবচেয়ে বড় কথা যেটা,
দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি, তার সরাসরি দৃষ্টি থাকছে ভাগ্যে। তাহলে ভাগ্যের সহযোগিতা মিলছে। যাই কিছু হোক না কেন ভাগ্যের জোরে কিন্তু বেরিয়ে যাবেন, পুজো খারাপ কাটছে না। বুঝতে পারলেন? আনন্দ করুন, প্রথম দিক থেকে হাত খুলে খরচা না করে টাকাটা একটু ধরে রাখুন। আশা করি পুজোর মাস খারাপ যাবে না। আজ এ পর্যন্তই। নমস্কার।